আমার বাবার যারা হত্যা করেছে তাদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আপনারা দেখেছেন আমি আমার প্রত্যেকটা কথাই প্রথম থেকেই বলে আসছি, যারা এর পরিকল্পনাকারী, হত্যাকারী, কিলার, অর্থের যোগানদাতা চাই। কারণ আপনারা জানেন যে আমার বাবা হারিয়েছি, আমার বাবাকে আমি আর ফিরে পাবো না। আজকে অনেক দিন হয়ে গেছে আমাদের পরিবার, আমি আমার বাবা ছাড়া অনেকেই জেলে আছে, অনেকে বাইরে আছে, তারা কিন্তু বেঁচে আছে, কিন্তু আমার বাবা কিন্তু আর ফিরে আসবে না। আমি সবাইকে ফাঁসি দিয়ে দিলে, সবার যদি ফাঁসিও হয় তাও কিন্তু আমি আমার বাবাকে কিন্তু আর ফিরে পাবো না। আমার বাবাকে তারা হত্যা করেছে। আপনারা জানেন আমার বাবার যে হত্যাকাণ্ডটা করেছে তারা, এটি পৃথিবীর ইতিহাসে একটি নৃশংসভাবে হত্যাকাণ্ড হিসেবে ইতিমধ্যে কিন্তু এটা পরিচিতি পেয়েছে। কারণ এই হত্যাকাণ্ডে আমি আমার এই বয়স পর্যন্ত আমি কখনোই দেখিনি যে কোনো মানুষকে এত নৃশংসভাবে কেউ হত্যা করতে পারে। আমার বাবার যে নৃশংস হত্যা করেছে তাদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আমি আবারও বলছি আপনাদের সামনে যে আমার বাবার হত্যার মূল পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা, কিলার, তথ্য গোপনকারী সহ প্রত্যেকের আমি সন্তান হিসেবে আমার বাবার যারা হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই। পৃথিবীর ইতিহাসে একজন জনপ্রিয় সংসদ সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা এটি প্রথম। আমি চাই তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে নতুন একটি নজির হোক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি কাউকে ছাড় দেন না, এটা আমরা সকলেই জানি। মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে আছেন, তিনি একমাত্র অভিভাবক আমাদের মমতা মাই মা। তিনি আমাকে বলেছে তদন্তের মতন হবে, সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমি তার প্রতি আস্থা রাখি, আমি বিশ্বাস করি আমার একমাত্র অভিভাবক মমতা মাই মা, মাননীয় প্রধানমন্ত্রী এই হত্যার বিচার করবে। তিনি বাবা হত্যার খুনিদের ফাঁসি চায়, কারণ তিনি বাবা হত্যার যে বাবা হারানো, বাবা হত্যা হওয়া এই যন্ত্রণা তিনি জানেন, বাবা হারানোর কি কষ্ট তিনি আমার থেকে বেশি ভালো জানেন। আমি জানি তিনি সেই হত্যার বিচার করবে। আর আপনারা সকলেই এভাবে আমাদের একটু পাশে থাকবেন। আজকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, চেয়ারম্যান আমাদের উপস্থিত আছেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বিন্দু উপস্থিত আছেন, আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান আমাদের উপস্থিত আছেন, আমার ভাই মেয়র। তো সকলে কাছে আমি কৃতজ্ঞতা। সাবেক উপজেলার চেয়ারম্যান চাচা আছে উপস্থিত এখানে। তো আমি আবারও আপনাদের কাছে একটি কথাই বলবো, আপনারা আমার পাশে থাকবেন। যাই হোক, যত বড় নেতাই হোক, এটা আমার দেখার বিষয় না। আমি প্রথমও বলিনি, কারোর বিরুদ্ধে আমি কখনো অভিযোগ করিনি, আপনারা এটি প্রথম থেকেই দেখে আসছেন। আমার কথা হচ্ছে আমার বাবার হত্যা করা হয়েছে, আমি বিচার চাই। আমার বাবাকে আমি আর ফিরে পাবো না, আমি বিচার চাই, আমি ফাঁসি চাই। আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা আছে, তিনি আমার অভিভাবক, তিনি নিশ্চয়ই বিচার করবেন। আপনারা আমার পাশে থাকবেন, সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। না, কলকাতায় যাই আমার এটাই বলার দরকার নেই তো। আমি বলছি এটা বললে তদন্ত। আমি একটা কথা বলি, তাদের সাথে আমার নিয়মিত কথা হচ্ছে, তারা চিঠি পাঠিয়েছে, এই কথাটা এখানে বলার দরকার নাই। হ্যাঁ, কথা বলছে তো, আমার সাথে কথা হয়েছে তারা। হ্যাঁ, যাবো তো, কিন্তু এই কথাটা এখানে বলার দরকার নাই। এটা আপনারা আমাদের আলাদা করে জিজ্ঞেস করে নিন আমার থেকে।